বন্ধুরা, আজকের আমি একটা বড় ইলিশ এনেছি, 1.5 কেজির মতো ওজন। আপনাদের সঙ্গে এই ইলিশ রান্না শেয়ার করব। দেখুন বন্ধুরা, ইলিশটা এত বড়, থালায় জায়গা হয়নি, বাইরে বেরিয়ে এসেছে। আমি ইলিশ মাছটা ছাড়িয়ে নেব ছোট চামচ দিয়ে। এত বড় মাছ আমার চামচে ছাড়াতে অসুবিধা হচ্ছে, আমি তাই বটিতে পাখনা কেটে ছাড়িয়ে নেব। মাছটা ডিম ভরপুর হয়ে আছে। বড় মাছ ডিম থাকলে খুব সুন্দর খেতে লাগে, ডিম সমেত। আমার ছাড়ানো হয়ে গেছে। আমি মাছের মাথায় মাছ রাখবো না, মাছের মাথা দিয়ে আমি অন্য একটা রেসিপি করব, তাই মাছের মাথাটা আলাদাভাবে কেটে নিচ্ছি। আপনারা মাথা আলাদা করতে চাইলে এইভাবে কেটে নেবেন। বটি ভালো না হলে ধার নেই না বটি। দেখলে পাবলিক ওইখানে আঁশ আছে না আমার। দেখুন বন্ধুরা, পিসগুলো কত সুন্দর বড় বড় হয়েছে। আর ডিমোলো মাছ অনেক দিন থেকে আমার মেয়েরা খাওয়ার জন্য বলছিল, তাই আমি ডিমোলো মাছ দেখে নিয়ে এসেছি। আমি ইলিশ মাছ রান্নার জন্য মশলা রেডি করব। নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আরও একটু নিলাম, আর 1 চামচ গোটা জিরে, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা এর সঙ্গে একটু বরফের টুকরো নিয়ে নেবেন, নিয়ে পেস্ট করবেন, নাহলে মিক্সিতে সর্ষে পেস্ট করলে তিতো হয়। আমি মাছগুলো আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সর্ষের তেল দিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নেব।
মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বন্ধুরা, ডিমগুলো মাছ ছিল তাই একটু বেশি করে ভাজছি। বন্ধুরা, আমি তেলগুলো তুলে রাখছি, আমি এটা মাছ রান্নার শেষে দিয়ে দেব। দিয়ে দিলাম কালা জিরে, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরাই করা, সাথে সাথে দিয়ে দেব মশলার জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম উপর দিয়ে। আমার রান্না রেডি, আমি এবার ঢেলে নেব। বন্ধুরা, আমার ইলিশ মাছ রান্না সম্পূর্ণ রেডি। আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক ও সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করে পাশে থাকবেন। ধন্যবাদ।